আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। এই তো আমি রেহেনা হাওলাদার তোমাদের আপু নিয়ে আসলাম তোমাদের মাঝে ডেলি ব্লগ। তো বন্ধুরা দেখো, এই যে এখানে চাউল আর ডাল ধুয়ে থুইছি, এটা হচ্ছে ভাতের চাল আর মুগ ডাল মিশানো। তো এখন মেয়েরা খিচুড়ি খাইব, বোনা খিচুড়ি। তো কোরবানির মাংস দিয়ে রান্না করব আর তোমাদের সাথে শেয়ার করতেছি এই জন্য। তো আমি এখন এটা কি দিয়ে রান্না করব, কষে রান্না করব। এখন আমি এটার ভিতরে সব ধরনের মশলাটা দিয়ে দিব। তো বন্ধুরা আমার সাথেই থাকো। তো এই যে বন্ধুরা, তো এইখানে আছে আদা রসুন বাটা, এটা দিয়ে দিব। আর দিয়ে দিব হলো হরনায় গেছি গিয়া, নিচে গেছিলাম, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর দিব হলো দইনা। তো বন্ধুরা আমার ভিডিওটি যারা দেখতেছো, আমার লক্ষ্মী আপুরা ভাইয়ারা দিদি ভাইয়ারা, তো আমার ভিডিওর একটি মনে করে লাইক দিয়ে দিও। এখন আমি ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার কিছুই পাই না। আলহামদুলিল্লাহ, আজকে না পাই আরেকদিন পাবই। আর আমি সবাইকে সাপোর্ট করে যাব, আমাকে কেউ করুক আর না করুক, তো আমাকে একদিন ঠিকই ভালোবাসবে আগের মতো। আর আমার নতুন আপুরা যারা যারা আমার ভিডিও দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার আগের আপুরা ভাইয়ারা দিদি ভাইয়ারা, তোমরাও ভিডিও দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। আর এখন কিছুদিন ধরে লাইক কমেন্ট কিছু শেয়ার পাই না, শুধু ভিডিও যায় না, কেন যায় না আমি জানি না। যাই হোক, একদিন না একদিন যাইব আগের মতন, সবসময় তো একরকম হয় না, একটু 19 বিষয়ই। তো আমি এটা ভালো করে কষিয়ে নিব। আর ওই যে পেঁয়াজটা কাইটা দিছি মোটা মোটা করে। আর আমার নতুন আপুরা তোমরা ভিডিও দেখতেছো, মনে করে লাইক করে দিও আর ছোট্ট করে সুন্দর করে একটি কমেন্ট করো। তো এই যে আমি ডাল চাল এগুলো ভালো করে ভাইজা নিব, একসাথে ভাইজা তারপর পানিটা দিব আর মশলাটা ভালো করে কষিয়ে নিব। ততক্ষণ আমার সাথেই থাকো। তো এই তো আমি পানি দিয়ে দিছি, আর একটু পানি দিব, একটু লেটকা লেটকা রান্না করব খিচুড়িটা। আর নামানোর আগে আমি মাংস দিয়ে দিব, কাঁচা মাংস না, মাংস তেলা ডুবো না। তো তেলে ডুবেন না, মাংসটা আমি ছোটো ছোটো করে দিব। আর আমার সাথে থাকো, দেখতে থাকো। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আমার আপুরা ভাইয়ারা, মনে করে লাইক আর কমেন্ট শেয়ার দিয়ে দিও। আর তোমার আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করো। তো আমি এখানে লবণটা দিয়ে দিলাম। কাঁচামরিচগুলো বাইছে নি। অনেকগুলা কাঁচামরিচ আনা হয়েছে, তো এগুলা বুটু ফালাই নেওয়া নেই, তো এখন এগুলো সব মিলে বুটু ফালাই দিব। বাতাসে দরজা বেরিয়েছে। এক পাক করে কাঁচামরিচ আনলাম গো, 3-4 দিনের বেশি জায়গা, বেশি আনি না কারণ পয়সা জায়গা। দরজাগুলা বাতাসে যে বাইরেন বেড়ায় পোলা পাই না, আঘাত খায়। আর এখানে আছে যে পেঁয়াজ, এই যে সবজি আনা হয়েছে। এই যে খিচুড়িটা বলো গাইসা পড়ছে। আর এখানে আমি গরম মশলা তেজপাতা লবণ টবণ সব কিছু দিয়ে দিছি। আর বৃষ্টি দেখলে আমার মাইয়ার খিচুড়ি খেতে ইচ্ছা করে। আর আমার খিচুড়ি কও ভর্তা কও এগুলো সব আমার এখন হারাম হয়ে গেছে, গ্যাস্ট্রিক গেলে খাইতে পারি না, গলা জ্বলে, পেট ব্যথা করে। আজকে হলো বৃষ্টি বৃষ্টি ভাব, একের অন্ধকার রয়েছে সব কিছু। আজকে তেমন কিছু রান্না করুম না, এই বেগুন ভাজা করুম, বেগুন ভাজুম। তারপরে খিচুড়ি আছে, এই যে মাংস দিয়ে রান্না করা। আর আমার জন্য ভাত রান্ধুম, আমি খিচুড়ি খেতে পারি না, গলা জ্বলে, পেট ব্যথা করে, একটু জাল বেশি খাইলেই। বৃষ্টি নেমে গেল।
তো অনেক দিন ধরে ভাজি ভুজি খাওয়া হয় না, তো এই জন্য মনে করো যে তোমার ভাইয়া এই বৃষ্টিতে গোসল করবো, দেখো কি চিল্লাচিল্লি করতেছে যে। ছাদে গেছে, ছাদে ছাদে যাও। এই যে সবগুলো আনা হয়েছে একসাথে বাজার। আর এই যে দেখো ধনিয়া পাতার গুঁড়াগুলো আমি এখন লাগাই দিব। লাগাই দিলে মনে করো 10টা গুঁড়া লাগাইলে 10টা 20টা করে পাতা আহে। পাতা এলেও সময়তে মনে করো ঠেকা খায়, যে কোনো জিনিস করে খাওয়ান যায় মনে না থাকলেও। তো এই যে আমি গুঁড়াটা ফালাম না, লাগাই দিব। আর ধনিয়া পাতা অনেকগুলো ধনিয়া পাতা হয়েছে, তোমাদের দেখাবো নি। এই যে আমাদের কোরবানির মাংস। তো বন্ধুরা এই মাংসগুলো কিভাবে ডুবাইতে হয় তোমাদের দেখাই নাই, একদিন দেখাবো। মাংস রেখে দিছি আর অল্প কইরা ছেলেদের জন্য, ছেলের জন্য মেয়ের জন্য তেলে ডুবাইছি এই কোরমাটা। এটাকে আমরা কোরমা বলি, আর তোমরা কি বলো কমেন্টে জানায়ও। তো আমি বেশি দিব না, 2 পিস দিয়ে এই খিচুড়িটা রান্না করুম। এটা 2 পিস দিলে হয়ে যায়, বেশি লাগে না, ঝুরা ফেরা দিলে হয়। তো আমি যে 3 পিসই দিব। ইস কি সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস, বৃষ্টিটাও আমার কাছে ভালো লাগতেছে। তো আমি মাংসগুলো এগুলো রেখে দিব, আর যে কটা নিচ্ছি এটা হাত দা ছিঁড়া তারপর আমি খিচুড়ির ভিতরে দিয়ে দিব। আর এই যেদিকে খিচুড়িগুলো খিচুড়ি দেখলে যে আমার মাইয়া আর পোলায় অনেক পাগল হয়ে যায়। এটা ছোট ছোট করে দিলে খিচুড়িতে খুবই ভালো লাগে মাংসগুলো। আমি হাত দিয়ে ছাড়াই নিব। আর এটা যদি মনে করো একটু পাটা পুতা দিয়ে ছেঁচা নিতে পারো তাহলে আর একটু বেশি ভালো হয়। তো এটা হচ্ছে তেল। এই যে মাংসগুলো আমি দিয়ে দিতেছি। সব কিছু জায়গাতে আছে। বৃষ্টি দেখলে পোলা পাইনে যে খুশি হয়, আমি ওই কিন্তু আমি তো গোসল করতে পারতাছি না, রান্না বাড়া চুলায়। সবাই গেছে গা ঘরের সবাই গেছে গা গোসল করতে, আর আমি একা একা রান্না করতেছি। এই যে দেখো ও গরম। তো বন্ধুরা খিচুড়িটা রান্না করা হয়ে গেছে। তো দেখো কীরকম হয়েছে কমেন্টে জানায়ও। জুরা মাংস দিয়ে কোরবানির। আর এই তো এখন আমার ছেলে এসে খাইবো। খিচুড়ি রান্না করার শোন নেই, মাত্র খাওয়ার জন্য সে রেডি। তখন আমি বলতেছে আম্মু আমার একটু খিচুড়ি দাও, খিচুড়ি দাও। তো কী করবো, বাচ্চাদের জন্যই তো সব কিছু। তো ওরে আগে একটু দিই, ওই খাক। এই যে খিচুড়ি খায় কইবা কেমন হয়েছে, এত গরম। চামিচ গরম অনেক না, খাইয়া দাও কেমন আছে, অস্ত করে খাই। গরম মজা হয়েছে। তোমরা তো খিচুড়ি দেখলে এমনি পাগল হয়ে যাও গা। আচ্ছা তাহলে খাও।
তো বন্ধুরা দেখো কাঁচামরিচগুলো বাছানো হয়ে গেছে, কাঁচাগুলো এক সাইডে রাখছি আর লালগুলো এক সাইডে রাখছি। তো আমি এখন এগুলো সব কিছু এখানে এই যে পলিথিনটার ভিতরে ঢুকায় রাখবো। পলিথিনটা ঢুকায় রাখলে কি একটু যদি পানি টানি হয় তাহলে আর সমস্যা হইব না। তো আমি এভাবে করে পলিথিনে ঢুকায় রাখবো। আর এটার সাথে ধুয়ে দেবো ধনিয়া পাতাটা, এই যে। আর এই যে এখানে আছে হলো এই যে করলাগুলো ধুয়ে দিব একসাথে। তো আজকে এগুলো ভাজি করব না, বিরক্ত করতেছে অনেক। তো এগুলো আজকে ভাজি করব না, সময় নাই। আর এতগুলো রান্না করলেও খাওয়া হয় না। যেহেতু মনে করো খিচুড়ি রাঁধছি, বেগুন ভাজছি, আর হইলো এই শুটকি বাগার দিছি। তো ভাজি করা রাখলে খাওয়া হইব না। তো আমি এগুলো সব একসাথে এইটার ভিতরে দিব ফ্রিজে। তোমরা বন্ধুরা কিছু মনে করো না, আমার ফ্রিজে অনেকগুলা পানির বোতল, কারণ ওরা গরম আসলে অনেক পানি খায়। আর আমি কোনো সবজি টবজি কিছু রাখি না। আর ফল আনলে ওইটা রেখা খাওয়া হয়, কারণ আমার ঘরেও বেশি ফল খাওয়া হয় না। এই যে রেখা দিলাম। আর দেখো পানির বোতলের অভাব নাই, ওইখানে ডাল তরকারি আর এই যেখানে আছে এই ডাইল বাইটা রাখছিলাম খাওয়ার জন্য। তো তোমরা কিছু মনে করো না। আর এই যে দেখো শসাটা আজকে আনছি, খায় না, কিচ্ছু খায় না, যা আচারও খায় না, কোনো ফল টল ফ্রিজের কোনো মাছ মাংস খায় না। আর এই যে কুরবানি দিয়ে যে মাংসগুলো আনা হয়েছে, যে দেখো ডিপে রেখে দিয়েছে খাওয়ার জন্য পানি। এই যে এখানে মাংস আছে, একদিন তোমাদের বাইর করে দেখাবো। এই কিন্তু বছরও না মাসেও না কোনো মাছ ফ্রিজে রেখে খাওয়া যাবো না, কিচ্ছু রেখে খাওয়া যাবো না, এমন অবস্থা ঘরের। তো এই যে আমি এখন পাকঘরটা গুছিয়ে নিব, দেখো কি অবস্থা। আর এই যেদিকে কোরবানির মাংসটা আরও বসায় দিছি, কারণ মাংসটা অনেক শক্ত। তো এটা নরম হওয়ার জন্য পানি দিয়ে দিছি, তারপর আবার ভাজা ভাজা করে নিলে নরম হয়ে যাবো। তো এই তো বন্ধুরা শুটকিটা বসায় দিছি। তো এখানে আছে পেঁয়াজ আর মরিচ, আর এই যে আমি শুটকিটা দিয়ে দিব, ভালো করে দিয়ে নিছি। তো আমি আগে এটার সাথে পেঁয়াজের সাথে শুটকিটা এই যে করে নিমো, ভাইজা নিমো, বাজলে একটা কাটা বাইরেব, এই কাটাটা মনে করো ফালা এলুমো, তেলে শুটকি ভর্তাটা খাইতে খুবই ভালো লাগবো। তো এই তো আমার ভর্তার এই যে দেখো, আর মাছের শুটকির কাটাটা অনেক শক্ত, আর একটু হইলে ফালাই তৈব। তো এটার সাথে আবার একটু হলুদের গুঁড়াটাও দিলাম, খাইতে ভালোই লাগবো। আর এটার সাথে এখন দিয়ে দিব পানি। পানিটা দিলে শুটকিটা সিদ্ধ হইলে তেলে ভর্তার টেস্টটা বেশি ভালো লাগবো। আর এই যে আমার মন ভুলা, এটা রাঁধতে গেলে আমি ভুলা যাই, হাতের কাছেই রাখছি। তো আমি সুন্দর করে এটা ভালো করে ভাজা ভাজা করে নেব, আর কাটাটা ফালাই দিব। এই যে বন্ধুরা দেখো আমার শুটকির ভর্তাটা হয়ে গেছে। এখানে আমি একটু ধনিয়া পাতা দিছি, ধনিয়া পাতাটা দেওয়া অনেক খুবই ভালো লাগে খেতে। তো আমি এখন এগুলা বেড়ে নিব। তেলটা কম দিছি। আমার শুটকি রান্না করাটা হয়ে গেছে। তো এখন আমি বেগুনগুলো ভেজে নিতেছি। তো এই তো আমি এখন ভর্তা দিয়ে ভাত খাবো, বেশি করে নিয়ে নিলাম। বাড়ার আগেই আমার ভর্তাটা দিকে খুবই খেতে ইচ্ছে করতেছে। আর সাথে নিয়ে নিব বেগুন ভাজা, আর নিয়ে নিব একটু তেল। চলো বন্ধুরা এখন আমি খাবো। তো এই তো বন্ধুরা আমি এখন খেতে বসছি। তো এই যে দেখো ভর্তা আছে, আর হলো বেগুন ভাজা, এটা দিয়ে আমি এখন মজা করে ভাত খাবো। বিসমিল্লাহ।
অনেক মজা হয়েছে শুটকির ভর্তাটা। বন্ধুরা, বাগেরা শুটকির ভর্তাটা খুবই মজা হয়েছে, বেগুন ভাজাটা। তো আমার ভিডিওটা আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ।